রাজস্থানী এই রেসিপিটা একবার করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। পকোড়া কারি। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই একটা ইউনিক রেসিপি, যেটা রুটি পরোটা ভাতের সাথে জমে যাবে। আমি হাফ কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খুব ভালো করে ধুয়ে। সকালে উঠে জলটাকে পুরো ঝরিয়ে নিয়ে এই ডালটাকে আলাদা একটা মিক্সিং বলে পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু উইদাউট জল দিয়েও করতে পারেন, কিন্তু আমি জল ছাড়া করেছি। একদম স্মুথ একটা পেস্ট করে নিতে হবে। এরপর লাউ কিন্তু বাচ্চা বড় অনেকেই খেতে পছন্দ করে না। আমার বাড়িতে তো বাচ্চারা পছন্দই করে না। তো এবার একটা বড় লাউ যেহেতু ছিল, কচি লাউ আমি নিয়েছি 4 ভাগের 1 ভাগ। আপনারা যতটা আর কি গ্রেভি রাখবেন, ঠিক যতটা থিক করবেন গ্রেভি, ঠিক ততটাই নেবেন। আমি ঠিক এই পোর্শনটা নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। যতটা ছোট সম্ভব ততটা ছোট করেই কাটতে পারেন, কারণ এটা মিক্স করে নিতে হবে মিক্সিতে। তো আরও একটা মিক্সিং বোল নিয়েছি, নিয়ে একদম লাউয়ের ছোট ছোট পিস করে কেটে নিয়ে মিক্সিং বোলে একটা স্মুথ পেস্ট করে নেব। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনও সাবস্ক্রাইব করে নিন, কারণ নতুনত্ব এরকম ভিডিও আপলোড করব আমি, যাতে আপনারা দেখতে পারেন এবং এইভাবেই রান্নাটা করতে পারেন। একদম নতুন রান্না যারা করেন, করছেন, রান্না করতে ভালো লাগে না, তাদের জন্য কিন্তু খুব ইজিয়েস্ট পদ্ধতি। লাউটাকে পেস্ট করে নিয়েছি, এবার ডালটাকেও পেস্ট করে নিয়েছি, দুটো একসাথে মিশিয়ে নিলাম। আর হাফ কাপ মতন টক দই, একদম ঘরে বানানো টক দই এর মধ্যে দিয়ে আবারও মিক্সিটাকে খুব ভালো করে ঘুরিয়ে নিলাম। তো এর মধ্যে ছোলার ডাল, টক দই আর লাউ রয়েছে। আরও একটা বাটি নিলাম, তাতে হাফ কাপ বেসন, ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি জোয়ানটাকে হাতে ক্র্যাশ করে দেবেন, যাতে মানে এই বেসনটা হজম হতে খুব মানে সুবিধে হয়, সাহায্য করে। এর জন্য জোয়ানটা দেওয়াটা জরুরি। এর মধ্যে জোয়ান দেওয়ার পর এরপরে যে পেস্ট করে রেখেছিলাম ডাল, লাউ আর টক দইয়ের, সেখান থেকে 1/3 কাপ নিয়ে আমি ওই বেসনটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে টক দই যেই কাপটায় নিয়েছিলাম, সেই কাপে করে অল্প অল্প করে জল দিয়ে, খুব সাবধানে জল দিতে হবে যেন পাতলা না হয়ে যায় ব্যাটারটা। একটা থিক ব্যাটার তৈরি করতে হবে দেখুন, আর খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। এরপর আমি সোডা নিয়ে নিয়েছি, খাবার সোডা, তাতে 1 চিমটি খাবার সোডা দিয়ে দেব। তার আগে কিন্তু খুব ভালো করে মিনিট 2-3 ধরে ফেটিয়ে নিতে হবে, তারপরেও খাবার সোডা দিয়ে একইভাবে ফেটিয়ে নেব। এরপরে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে এটা সাইডে রেখে দেব। এরপর কিন্তু কারি বানাবো ফার্স্টে, তারপরে পকোড়া বানাবো। কারিটা বানানোর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি বড় ধরনের। এই যে ডাল, লাউ আর টক দইয়ের পেস্টটা, এটা যতটা সম্ভব, মানে 1 ভাগ যদি এই পেস্ট থাকে, 3 ভাগ জল দিতে হবে। মানে খুব পাতলা করে একটা ব্যাটার গুলে নিতে হবে, খুব পাতলা। দেখুন জল দিয়ে দিতে হবে, একেবারে পাতলা করে গুলে নিতে হবে। এর মধ্যেই দেব স্বাদ মতো লবণ, আর যে যেরকম লবণ টেস্ট খান সেরকম লবণ দেবেন। হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো, আর একটু মিষ্টি দেবেন। যেহেতু আমার মিষ্টিটা দেখানো হয়নি, রাজস্থানে যারা খায় তারা কিন্তু মিষ্টি ইউজ করে না, কিন্তু আমরা যেহেতু টক দই দিয়ে বানাচ্ছি আর লাউ, একটু মিষ্টি দিলে কিন্তু আমাদের মতন টেস্টটা হবে। যদি মিষ্টি পছন্দ না করেন তো স্কিপ করতে পারেন। এরপরে এই ব্যাটারটা গুলে রেখে দিয়েছি। 3 চামচ, কড়াইটা গরম করে নিয়ে 3 চামচ দিয়ে দিলাম ঘি। তার মধ্যে সাদা জিরে, কালো জিরে, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কারি পাতা, 1 ইঞ্চি আদা একদম এই লম্বা লম্বা সরু সরু করে কেটে দিয়েছি। আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক তেমনই দিতে পারেন। এরপরে দিয়ে দেবো হাফ চামচের একটুখানি কম হিং, একদম হাফ চামচের একটু কম হিং দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ওই যে ব্যাটারটা গুলে রেখে দিয়েছিলাম লাউ, টক দই আর ডালের, সেটা কিন্তু দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ফুটতে দেব। তো আমি শিফট করে দিলাম, অন্য সাইডে দিয়ে দিয়েছি গ্যাসে ভালো করে ফোটার জন্য। এবারে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সাদা তেল গরম করে দিয়ে ওই যে বেসনের যে ব্যাটারটা, যেটা পকোড়া ভাজবো, একদম 1 চামচ করে অল্প অল্প করে দেব। এই সময় কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামেই রাখবেন। খুব হাই হিট দিলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো রান্না করতে করতে এই আইডিয়াগুলো চলেই আসবে। যে কোনো কাজ আমরা করতে থাকলে কিন্তু আমাদের আইডিয়াটা চলে আসে। তো এই সময় গ্যাসটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে পকোড়াগুলো ভেজে একটা টিস্যু পেপারের উপরে পকোড়াগুলো তুলবো, যাতে
এক্সট্রা যে অয়েলটা থাকে ওটা টিস্যু পেপারটা শোক করে নেয়। তো এইভাবে সমস্ত পকোড়া যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু ওই যে টকবক করে যে কারিটা ফুটছে সেই কারির মধ্যে সমস্ত বড়াগুলো দিয়ে দেব। অবশ্যই পকোড়াটা তখনই দেবেন যখন কারিটা প্রায় হয়ে আসবে, ঠিক ওই সময়টাই পকোড়াগুলো পুরো একে একে ছেড়ে দিতে হবে। তারপরে মিনিট খানেক ফোটানোর পরে কিন্তু একদম কারিটা যখন প্রায় ঘন হয়ে আসবে, পুরো ঘন হওয়ার আগে কিন্তু নামিয়ে দিতে হবে, কারণ পকোড়াগুলোও ঝোলটা শোক করবে। এরকমভাবে দেওয়ার পরে বেশ কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এবারে তড়কা প্যান ইউজ করতে হবে। আর তার আগে এক মুঠো কারি মানে আমি দিয়েছি ধনে পাতা, আপনারা যতটা ধনে পাতা যদি পছন্দ করেন ফ্লেভারটা এটা দিয়ে দেবেন। একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি 2-3 চামচ মতন, এর মধ্যে জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো দিয়ে উপর থেকে তড়কা দিয়ে দিলাম। এটা তড়কা প্যানেও করতে পারেন, আমি কড়াইতে করেছি। এরপর নামানোর আগে বেশ কিছুটা 1 মুঠো মতন ধনে পাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে গ্যাসটা অফ করে দিন। রান্না একেবারেই কমপ্লিট। এবার একটা সার্ভিং বলে শিফট করুন। দুর্দান্ত টেস্ট হয়, না খেলে বিশ্বাস করতে পারবেন না। আর ছেলেমেয়েরা তো বুঝতেই পারেনি এটা লাউ দিয়ে করা, গ্রেভিটাও লাউ দিয়ে করা আর বেসনের মধ্যে লাউ দেওয়া আছে। একবার করে খাবেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।